হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহর নবী বলেন, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মালিককে দেখো। আর যদি তোমার দিলের হালত এমন না হয়, আল্লাহর নবী বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন হালত রাখো তোমার মাওলাকে তুমি না দেখলেও আসমানের মালিক তোমাকে দেখতেছে। জোরে বলেন দেখে কে? আরো জোরে বলেন দেখে কে? ভাইরা আমার, একটা তো আবু বকরের ঘটনা শুনলেন, ওমরের ঘটনা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা ছিলেন? দ্বিতীয় নম্বর, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কোন নবী রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইতে, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। মজার ঘটনা শুনেন, ওমরের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শাসক ছিলেন, দুর্নীতিবাজ। কথা কয় না, কথা কয় না, দুর্নীতিবাজ ছিলেন, শাসক ছিলেন। কেমন? শয়তান দেখলেও তো ভয় পাইতো, শয়তান দেখলেও ভয় পাইতো। কেন? ওমর ছিলেন পালোয়ান, নবীওয়ালা মেজাজের ছিলেন ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা ঘর থেকে বের হইছেন। ঘর থেকে বের হওয়ার পরে, এই পোলাপান, তোরা জানোস যে 12টার উপরে মাহফিল হবে, তোরা উঠতেছিস কেন? মাদ্রাসা থেকে চুরি করে আসছে, এখন আবার ভয় আছে যদি সকালবেলা খাবার বন্ধ করে দেয়, কোনো টেনশন নাই, আবুল কালাম ভাইয়ের দোষ। এই মাদ্রাসায় খাবার বন্ধ হয়, এটা জানেন আপনারা? জানেন না? দেরি করলে খাবার বন্ধ হয়, সবক না বললে খাবার বন্ধ হয়। আমরা যে আল্লাহর গোলামি না করি, আল্লাহ যদি চাইতেন খাবার কি বন্ধ করতে পারতেন কি পারতেন না? আল্লাহ কি করেন খাবার বন্ধ? এরপরেও তো আমরা আল্লাহ পাকের বিরোধিতা করি, ঠিক করি না? নামাজ পড়ি না, রোজা রাখি না, এই করি না, সেই করি না, কত উল্টাপাল্টা কাজ করি। আল্লাহ পাক তো চাইলেই পারতেন খাবার বন্ধ করতে, কিন্তু করেন না। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, রাত্রিবেলা বিবিরে বলে, বিবি তরবারিটা দাও, তরবারিটা দিছেন। তরবারি দেওয়ার পরে বিবি বলতেছেন, কই যাবেন? তোমার হক আদায় করছি, আল্লাহ পাকের হক আদায় করছি। আল্লাহর হক কি? ইবাদত করা। কি? ইবাদত করা। আল্লাহর হক আদায় করছি, তোমার হক আদায় করছি, এখন জনগণের কিছু হক আছে, ওইটা আদায় করব। তরবারি নিয়ে বের হয়ে গেছে। ঘুরতে 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 ঘুরতে, এখন তো ইউটিউবের জামানা ছিল না, দেখলেই চিনে ফেলবে, এই জন্য ছদ্মবেশে বের হইতে পারতেন। তো বের হয়ে মরুভূমির মাঝখানে যায়, দেখে একটা ছপরি দিয়ে একটা ঘর, সাইড দিয়া আপনার কি বলে খেজুর পাতা দিয়া ঘেরাও করা। হযরত ওমর শুনতেছেন কানে কানে, চমৎকার করে একজন গান গাইতেছে, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আররাকানি ইদলা খলিলা উলাইহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলু লাযুযিআ আনিস সারীর জাওয়ানিবুহু। একটা মেয়ের চিকন কণ্ঠে হযরত ওমর ফারুক এই গানের আওয়াজ শুনে, জমিনের মধ্যে কিছু গান আছে অশ্লীল গান, এলাকার মধ্যে হেঁটে যাবেন শুনবেন ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, আছে না নাই? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কি না? এই ফাইটটা যায় মার্কা গান যারা গায়, আজকে এদেরকে দেশের পক্ষ থেকে মেডেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু কোরআনের পাখি হয়ে একাধিক দেশ থেকে বাংলার সুনাম অর্জন যারা করে, এদেরকে কোনোদিন সরকারি ভাবে গাড়ি বাড়ি উপহার দেওয়া হয় না। আজরা ফেলটু মাইরা গোল খায়া অন্য দেশের থেকে চুনকালি নিয়ে আমার দেশে আসে, মানুষের গালি খায়, এরপরে এদের বেতন ঠিক থাকে। হযরত ওমর শুনতেছেন একটা মেয়ে গাইতেছে, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদা জানিবুহু, রাত্রি অনেক গভীর এবং অন্ধকার কালো। হায় হায়, আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই যে যার সঙ্গে আমি খেলা করব। বিবাহিতরা যারা আছেন বুঝতেছেন তো, কথা কয় না, হাসে। বলেন বলেন, বুঝেন তো? অপলাপান যারা আছে বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা চা দিয়ে আমি যাই খাও,
কারা কারা বিয়ে করে নাই হাত তুলেন তো একটু। কারা কারা বিয়ে করে নাই? করে নাই, করে নাই কারা কারা? এরা অল্প সংখ্যক, সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নাই। এখন তো বলবেন সব বুঝে অবশ্য আসে। আরে মেয়ে 12 বছরের পোলাপান পর্যন্ত দর্শন করে, ওরা আছে কি আর করে কি? ও এই হলো বর্তমান সময়ের মোবাইলের ফিতনার কুফল। কুফল ঠিক কিনা জোরে বলেন? এটা মোবাইলের ফিতনার কুফল। কারণ ও জন্মের পরে মাকে দেখছে এটা টিপে, বাবাকে দেখছে ওইটা টিপে, ও করবে কি আর? ও তো ওগুলাই করবে। হযরত ওমর বলেন, আমি শুনতেছি মেয়ের কণ্ঠ থেকে গভীর রাতে গান আসতেছে। আরে রাত্রি গভীর হয়ে গেছে, আমার ঘরে কেউ নাই। হায় ফালাউলা হিজারুল্লাহি লা শাইআ মিসলুহু, মালিকের ভয় যদি না থাকতো তাহলে লাযুজি আনিস সারির জাওয়ানিবুহু, যেই খাটের মধ্যে শুয়ে আছি এই খাটটা নড়াচড়া করত। একটা মেয়ে গভীর রাতে এই গান গায়, ওমরের মেজাজ গরম হয়ে গেছে। আরে ইন্না লিল্লাহ, ওমরের জামানায় শুয়ে শুয়ে এই সমস্ত অশ্লীল গান, এটা তো কিছুক্ষণ পরে গুনাহে লিপ্ত হয়ে যাবে। ওমর পেরেশানিতে পেরেশানিতে ওই ঘরের প্রথমে দরজা দিয়ে টোকাইছে, খুলে নাই তো পিছন দিয়া দেয়াল টপকায় বাড়ির ভিতরে ঢুকে গেছে। আপনারা চিন্তা করবেন কিনা ওমর এটা কি কাজ করলো? হ্যাঁ, হযরত ওমর এটাই করছেন, কারণ শাসক তো। ঢুকে বলতেছে, এই লাইট নিবাও, লাইট নিবাও, আমি যেন তোমার না দেখি, তুমি যেন আমার না দেখো, লাইট নিবাও। কি সমস্ত নোংরা গান এই গভীর রাতে গাইতেছো? তোমার সুরে তো পাগল হয়ে যে কোনো পুরুষ তোমাকে ধর্ষণ করতে ঢুকবে। মেয়ে ডাক দিয়ে বলতেছে, তা আপনি আসছেন কেন? তুমি এটা কেন বললা? ওমরের জামানায় তুমি এটা কেন বললা? তোমার বিচার ওমরের কাছে আমি দেব। তো মহিলা ডাক দিয়ে বলে, আমি যদি ভুল করি একটা, আপনি করছেন 3টা। কয়টা? কারে বলতেছে? এই মহিলা তো চিনে না যে এটা ওমর, মহিলা তো আর জানে না যে এটা ওমর। মহিলা কয়, আমি যদি করি একটা, আপনি করছেন 3টা। ওমর ডাক দিয়ে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলে রে? মাথায় তো ছিল না, মেজাজ তো গরম হয়ে গেছে। আমার এলাকার মধ্যে আমি শাসক থাকা অবস্থায় এমন নোংরা ভাষায় গান গাবে, এটা আমি ওমর চাই নাই। যার কারণে সহ্য না করতে পেরে দেয়াল টপকায় ভিতরে ঢুকে গেছি। মহিলাটা বলে ডাক দিয়া, আপনি ভিতরে ঢুকে একটা নয় 3টা অন্যায় করেছেন। 1 নাম্বার, আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। মহিলা ডাক দিয়া বলতেছেন, আল্লাহ পাক বলেছেন, পিছনের দরজা দিয়া ঢোকা কোনো পুণ্যের কাজ না, এটা পুণ্যের কাজ নয়, এটা খারাপ কাজ। এই পুণ্যের কাজ আল্লাহ বলেন তাকওয়ার কাজ। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যখন কারো ঘরে ঢুকবা দরজা দিয়া ঢুকো, পিছন দিয়া চোরের মতো ঢুকো না। আপনি কে আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি আমার ঘরের পিছন দিয়ে ঢুকে আল্লাহর কোরআনের আইন অমান্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, মালিক আমি ওমর ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এ মহিলা ভাই, তুমি আমাকে তাড়াতাড়ি বলো আমি 2 নাম্বার ভুল কি করছি, মালিকের কাছে ক্ষমা চাওয়া লাগবে। মহিলা ডাক দিয়া বলতেছেন, 2 নাম্বার ভুল আপনি করেছেন, আপনি যখন আমার ঘরে ঢুকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন কেউ কারো ঘরের মধ্যে ঢুকবা, তোমরা তখন কেমন ভাবে ঢুকবা? সালাম দিয়া ঢুকো, অনুমতি নিয়ে ঢুকো। ঢুকার আগে তার সঙ্গে গপসপ করো, পরিচিত হও, তারপরে ঢুকে যাও। খবরদার ফুট করে কোনো মানুষের ঘরে ঢুকবা না। আপনি আমার ঘরে হুট করে ঢুকে আল্লাহর এই আয়াতের বিরুদ্ধাচারণ করেছেন, সুতরাং খবরদার আপনি আপনার অন্যায়ের জন্য আগে আল্লাহর কাছে মাফ চান। ওমর বলে, মালিক আমার 2 নাম্বার অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। হে বোন, তুমি এখন বলো আমি 3 নাম্বার অপরাধ কি করলাম? মেয়েটা ডাক দিয়া বলতেছে, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিত্তানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা
তাজাসসু। আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানদারকে বলেছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ ধারণা বান্দার জন্য অপরাধ, পাপ। অধিকাংশ ধারণা বান্দাকে জাহান্নামের রাস্তায় নেয়। নাউযুবিল্লাহ। মনে করছেন রাত্রিবেলা কোনো একটা বান্দা উঠলো, আপনার কাছে মনে হইলো চোর, কিন্তু না না, এই বান্দাটা চুরি করতে নয়, তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠেছে। আপনাকে দেখলে মনে হবে অমুক বান্দা এমন, তমুক বান্দা এমন। আল্লাহ বলেছেন খবরদার, খবরদার, কারো কথা শুনেই কারো ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে। আমরা তো সমাজে এটা করি বেশি। আর চেহারা দেখে লোকটারে মনে হইতেছে এরকম। আরে ভাই, আপনি চিনেন নাকি তারে? আপনি জানেন নাকি তাকে? ধারণা মানুষকে কতটুকু খারাপ জায়গায় নিয়ে যায় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তিনটা আয়াতের কথা শুনা বেচারার অন্তর কাঁপতে কাঁপতে ওমর শেষ। ওমর কা আমি মাফ চাই ভাই আল্লাহর কাছে, তোমার কাছে, আমার মাথায় এটা ছিল না। এখন তুমি বলো, তুমি কেন এই গান গাইতেছো? নোংরা গান যেটা রাত্রে গভীরে তুমি গাইতেছো, এটা কেন গাইতেছো? মহিলা ডাক দিয়া বলে আমার মনের ভিতরে দুঃখর কথা কার কাছে বলবো? ওমরের খেলাফত চলে, আমি আমার স্বামীকে বিয়ে করেছি, 1 বছরের বেশি হয়ে গেল। আমি আমার স্বামীকে বিয়ের পরে একটা রাত্রের জন্য কাছে পাই নাই। স্বামীটা আমি বিয়ে করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যায়, আমার স্বামী 4 মাস যাবত যুদ্ধের ময়দানে ওমরের হয়ে লড়াই করতেছে দ্বীনের জন্য। আমার মনের ভিতরে দুঃখ নাই, কারণ আমার দিলটা আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ দ্বীনের জন্য আমার স্বামীকে লড়াইয়ের ময়দানে পাঠাইলাম, আমার কোনো দুঃখ নাই। আমার স্বামী 4 মাস পরে যখন ঘরের মধ্যে আসলো, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠায় আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। 4 মাসের পরে আরো 4 মাস অতিবাহিত হয়, আমার স্বামী আসে না, আমার দুঃখ দূর হয় না। আমার স্বামী ছাড়া আমাকে দেখার মতো আর কেউ নাই। 4 মাস এমন দেখতে দেখতে অতিবাহিত হয়। আবার যখন আমার স্বামী আমার ঘরে আবার আসলো, একটা রাত অতিবাহিত হয় নাই। এ মুসলমান বুঝেন একটা নারীর কতটা কষ্ট। হযরত ওমর আবার চিঠি দিয়ে আমার স্বামীকে 4 মাস হয়ে গেল পাঠিয়ে দিয়েছে। সাহাবা ইকরামদের অবস্থা ছিল এমন, আমিরের তাআত করতে, আমির যদি বলতেন জিহাদের জন্য প্রস্তুত হও, প্রস্তুত হয়ে যেতেন। আমির যদি বলতেন আগুনের মধ্যে ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে দিতেন। আমার স্বামী ওমরের ফরমান রক্ষা করার জন্য আবারও 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে চলে গেছে। আমি একটা নারী, আমার স্বামী ছাড়া এতগুলো দিন এখানে একা, বাজার করে দিবে কে? খাবো কার সাথে? রাত্রিবেলা গল্প করবো কার সাথে? ওমর যদি জানতো, ওমর এই কথাটা জিন্দেগিতে করতে পারতো না। ওমর যদি জানতো এই কাজ করতো না। ওমর তো জানে না একটা মেয়ের দুঃখ কি, ওমর তো বুঝে না একটা নারীর চাওয়া কি। যার কারণে আমার স্বামীকে 3 বারের জন্য ওমর যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়। আল্লাহর কসম, আমি যদি আমার আল্লাহর ভয় অর্জন দিলের মধ্যে না রাখতাম, তাকওয়া যদি অন্তরের মধ্যে না রাখতাম, আমার খাটটা আজকে আওয়াজ দিয়া নড়াচড়া করে এই বিষয়টা চতুর্দিকটা আজকে আলোকিত হয়ে যেত। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর ভয়ের কারণে আমি একটা বিন্দু পরিমাণ সময় গুনাহে অতিবাহিত করি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে গা কম্পন হয়ে গেছে। ইন্না লিল্লাহ। আমি ওমরের জন্য একটা নারী ঘরের ভিতরে এরকম অসহায় হয়ে আছে, প্রতিদিন কান্দে। বাড়ির ভিতরে রওনা হয়ে গেছে ফজরের নামাজের পর। উনার মেয়েকে ডাক দেয়া বলো, মা হাফসা, একটু আমাকে একটা মাসলা বিষয় পরিষ্কার করবা, আমি বাবা হয়ে তোমাকে প্রশ্ন করি। বলো দেখি, একটা নারী তার স্বামীকে ছেড়ে কয়দিন থাকতে পারে? ওনার মেয়ে ডাক দেয়া বলে, বাবা, একটা স্বামীকে ছেড়ে তার বউ 4 মাসের বেশি থাকতে পারে না, এটা তার জন্য কষ্ট হয়ে যায়। হযরত ওমর ফারুক ডাক দেয়া বলেন, আয় হায়, আমি তো জানতাম না। সুতরাং পরের দিন সিংহাসনে বসার পর ওমর ডাক দেয়া বলতেছেন, আজকের পর থেকে 4 মাস হয়ে গেছে যে সমস্ত মুজাহিদের, এই প্রত্যেকটা মুজাহিদ চলে আসবে, আর 4 মাসের বেশি কোন মুজাহিদ যুদ্ধের ময়দানে থাকতে পারবে না। এজন্য চিল্লায় যারা চলে যায়, বছরের চিল্লায়, এদের জন্য সারা বছর দেওয়া উচিত না। কারণ মিনিমাম 4 মাস অন্তর অন্তর বিবিকে সময় দেওয়া, নয়তো এসে দেখবেন বউ আর আপনার ঘরে নাই। আজকে সমাজে এটা চল, স্বামী 4-5 দিনের জন্য গেলেও তো
বিবিরা ঠিক থাকতে পারে না, সেখানে 4 মাস 10 মাস তেমনি ঠিক থাকবে বলেন? সবার ভিতরে তো সাহাবাদের জামানার মতো তাকওয়া নাই। এই কারণে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ভয় যদি বান্দার দিলের মধ্যে থাকে, ওই বান্দা নামাজ ছাড়তে পারবে না, ঠিক কিনা? কোন বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে মিথ্যা বলতে পারে না। বান্দার দিলে আল্লাহর ভয় থাকলে ওই বান্দা গুনাহের রাস্তায় যাইতে পারে না, ঠিক না বেঠি? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? মুসলমান কোনদিন হারাম কাজে লিপ্ত হতে পারে? আল্লাহ বলেন অবশেষে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তাকওয়া অর্জন করো। তাকওয়ার সঙ্গে মুসলমান হওয়ার সম্পর্ক আছে। যদি তাকওয়া অর্জন হয় মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, আর যদি তাকওয়া না থাকে মুসলমান হয়ে কবরে যাওয়া নসিবে মিলবে না। এখানে যারা আছেন বলেন তো সবার কবরে যেতে হবে কি হবে না? সবাই যাবেন। যাওয়ার ঘরটা রেডি রাখা লাগবে কি লাগবে না? আপনাদেরকে একটা কথা বলি, আমাদের আবুল কালাম ভাই একটা নিয়ত করছেন। নিয়তটা হইল এলাকায় একটা কবরস্থান করবেন, এলাকায় একটা কবরস্থান করবেন, যাতে আপনাদের কবরটা এই জায়গায় থাকে। কারণ অনেকে আছে দূরে কবরস্থান থাকার কারণে দূরে যাওয়া লাগে, সন্তানরা কবরস্থানে যায় না, কবর জিয়ারত করে না। তা আবুল কালাম ভাই আমাদের বললো যে ভাই আমি একটা কবরস্থান বানাইতে চাই। এলাকায় অনেক ভাইরা আছেন যাদের জায়গা আছে, কেউ যদি চান যে আমি কবরস্থানের জন্য 10 কাঠা টাকা দেব, 5 শতক জায়গা দেব, বা আমি 10,000 টাকা দেব, একটা কবরস্থান এই জায়গায় তৈরি হোক। আমাদের কবর, আমি আমার 3 তলা বিল্ডিংটা যেখানে করব ওইটা জায়গা রেডি রাখতে পারলাম, কিন্তু 3.5 হাত কবরের জায়গাটা রেডি রাখতে পারলাম না। আহা, তাহলে আমি কোন জায়গায় যাব? মরার পর আমাকে কোন জায়গায় কবর দিবে? এটা তো পেরেশানি হওয়ার কথা যে আমি আমার বিল্ডিং করলাম কিন্তু 3.5 হাত মাটি কোথায় হবে ওইটা নির্দিষ্ট করতে পারলাম না। এটা আফসোস। যেখানে যাব ওই জায়গাটা নির্দিষ্ট করা দরকার আছে না নাই বলেন তো? তাহলে কারা কারা আছেন এরকম? কেউ থাকবেন আছেন যে কবরস্থানের জন্য 5,000 দিবেন, 10,000 দিবেন, একটু নাম এখানে লেখাবেন, অথবা কালাম ভাইয়ের কাছে যে সামনে মাদ্রাসার ভিতরে নাম লেখাইতে পারবেন? আছেন কেউ? থাকলে একটু হাতটা তুলবেন যে কবরস্থানের জন্য আমি 1,000, 2,000 এগুলো দিব। ওই উঠেন কেন? আমি তো আর শেষ করি নাই, বসেন, মনোজাত নিয়ে যাবেন। বসছেনই তো, আমি তো যাবো ঢাকায়, আপনারা তো আসছেন এলাকা থেকে ভাই, আপনারা মেজবান, আমি মেহমান, মেহমানকে ছেড়ে যায় না। আমি জানি রাত গভীর হয়ে গেছে, কিন্তু বৈশা মোনাজাত নিয়ে যাবেন, খালি এতটুকু বলেন একটু, হ্যাঁ বাস। কবরস্থান করবে কেউ যদি চান, কথা শুনেন, কেউ যদি চান আবুল কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করে কবরস্থানের জন্য টাকা দিবেন। বলেন তো এই এলাকায় কবরস্থান হোক, এলাকার মানুষ আপনারা যারা আছেন চান কি? চায় না এরা? চান? আচ্ছা, চাইলে এই কবরস্থানের জন্য আপনারা নাম লেখাবেন কালাম ভাইয়ের কাছে যে আমি ভাই 500, 1,000, 2,000, 5,000 দিব, আপনি শুরু করেন, আমরা আছি। সবাই যখন মন চায়, যতবার মন, মানে যতটুকু মন চায় একটু দান করবেন। আল্লাহ পাক সকলের যেন তৌফিক দান করে, বলেন আমিন। যেন আমি মুসলমান হয়ে যে যাব, আমার ঘরটা যেন রেডি রাখতে পারি ইনশাআল্লাহ। পাশাপাশি সর্বহালতে, সর্ব অবস্থায় দিলের ভিতরে আল্লাহ পাক এর ভয় আমরা আমাদের দিলের ভিতরে ঢুকাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তৌফিক দান করে। প্রত্যেকটা কাজে আল্লাহ দেখতেছেন, এতটুকু একটা চিন্তা যেন আমাদের হৃদয়ের ভিতরে ঢুকায় দেয়, বলেন আমিন। গতকালও মাহফিল ছিল, আজকেও হয়েছে আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিল আবুল কালাম ভাই স্বতঃস্ফূর্ততার সঙ্গে করেছেন। অনেক মাহফিল ক্যান্সেল হয়ে যাচ্ছে, এর ভিতরে যে আল্লাহ পাক ওনাকে তৌফিক দিয়েছেন, আজকের মাহফিলে যারাই যুক্ত ছিল, যারাই সহযোগিতা করেছে, প্রত্যেককে আল্লাহ পাক জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে ভরপুর বরকত দান করুন, বলেন আমিন। কোনো কথা আছে?
এলাকার মানুষেরা শুনেন, এই জায়গাটা যার, উনি মারা গেছে, ওনার কোনো সন্তান পুরুষ নেই, 4টাই মেয়ে, ছেলে সন্তান নেই। দোয়া চেয়েছেন আল্লাহ পাক ওনার কবরকে জান্নাত বানায় দেখ। আজকে ওনার এই জায়গায় বসে আমরা দিনের এই কাজটা করেছি, আল্লাহ পাক এর সবটা যেন ওনার কবরে পৌঁছায় দেয়। আজকের মাহফিল, গতকালের মাহফিল, এই মিডিয়ার ভাইরা আপনাদের চিন্তায় আপনারা আমারে কোনো রিকোয়েস্ট করেন না। ওয়াজ পাইছেন, ওয়াজ নিয়ে সন্তুষ্ট থাকেন, চুপ থাকেন। প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ থাকে। শ্রোতারা উঠে আজকের পরিবেশ নষ্ট করে দিছে। এরা মোনাজাতটা ধরে গেলে এদের অনেক গুনাহ হইতো, অনেক গুনাহ হইতো, শয়তান ইচ্ছা মতো গুতাইতো, যার কারণে এরা চলে গেছে। তো এরা তো অনেক দূরে যাবে, এরা এক একজন চট্টগ্রামে যাবে, কক্সবাজারে যাবে, তো ফজরের ভিতরে ঢুকতে হবে না, তো অবরোধে পড়বে। আর আমি তো যাবো ওই কালাম ভাইয়ের বাসায়, রাত্রে থাকবো, কালকে মাহফিল নাই, কালকে হাডুডু খেলবো, এই কারণে আমার কোনো টেনশনও নাই, আমি আছি। এই হলো আপনাদের অবস্থা। প্রত্যেকটা মাহফিলে এরকম একটা অবস্থা, মানে এদের কোনো মোনাজাতেরও দরকার নাই, এদের আল্লাহর কাছে চাওয়াও দরকার নাই, এই কারণে হেদায়েতও নাই, এই কারণে হেদায়েত নাই। ওয়াজ শুনলো, আল্লাহর কাছে একটু চাবে মোনাজাত, এই সহ্যটা এদের হইল না। এদের হেদায়েত জুটবে কিভাবে বলেন? কিভাবে হেদায়েত জুটবে? তো আজকের এই মাহফিলের 2 দিন ব্যাপী প্রোগ্রামে যা কথাগুলো শুনেছেন, প্রত্যেকটা এলাকার মানুষদেরকে আল্লাহ পাক যেন এই কথাগুলোর আসর ঢুকায় দেয়, আল্লাহ এদেরকে নাজাতের ফয়সালা করে দেয়। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ফিরাদিওনা মালিক, ফিরাইয়া দিও না গুনাহগারদের হাত দুখানা, ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন মেহেরবানি করে 2 দিন ব্যাপী মাহফিলে তোমার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললো। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি তাদের সকলের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে যে কথাগুলো বললাম শুনলাম প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা শেষ পর্যন্ত বসলো তোমার দ্বীনের বয়ান শুনে আল্লাহ হাত তুললো, আল্লাহ এদের প্রত্যেককে তুমি মাফ করে দাও, গুনাহগুলোকে গোপন রেখে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ মালিক গো মেহেরবানি করে যারা মাহফিলের সঙ্গে সম্পৃক্ত আছে আল্লাহ টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও। আর রব্বুল আলামিন মা বোনরা পর্দার আড়াল থেকে শুনেছে, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দাও। মেহেরবানি করে সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আল্লাহ যে কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দাও, তোমার ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দাও। আয় আল্লাহ জিন্দেগিতে বহু গুনাহ করেছি আল্লাহ, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে। মালিক তো তুমি জানো, তুমি ছাড়া আর কেউ জানে না। আয় আল্লাহ জমিনের মধ্যে যদি গুনাহগুলো প্রকাশ হয়ে যায় তো বুক ফুলায় কথা বলতে পারতাম না। আসমানের মালিক এই গুনাহগুলো আসমানের দুনিয়ার জমিনে যেমন গোপন রেখেছো, কিয়ামতের
কিয়ামতের ময়দানে গোপন রেখে তুমি জান্নাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীদের কবরের মধ্যে আমাদের সওয়াবগুলো পৌঁছায় দিও আল্লাহ। মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ। যাদের মা বাবা জীবিত অসুস্থ আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও আয় আল্লাহ। ঘরে অনেকের বাচ্চা অসুস্থ আয় আল্লাহ, আমাদের ইয়াসিন হায়দারের বাচ্চা অসুস্থ আয় আল্লাহ। অনেকের ঘরে বাচ্চারা অসুস্থ, বিবিরা অসুস্থ, অনেকে দোয়া চেয়েছে। প্রত্যেকের অসুস্থ ভাইদেরকে আল্লাহ তুমি শেফায়ে আজেলা দায়েমা নসিব ফরমাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তুমি ঈমানের জিন্দেগি দান করে দাও আয় আল্লাহ। তওবার হায়াত দান করে দাও মালিক গো। জিন্দেগিতে যতদিন বাঁচবো ঈমানের সঙ্গে বাঁচার তৌফিক দান করে দাও। হায়াত যখন শেষ হয়ে যাবে কালেমা নসিব করে তুমি আমাদেরকে মরণ দিয়ে দিও আল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।